নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে ফুলকপির একটি ডেলিশিয়াস রেসিপি শেয়ার করব। ফুলকপির অনেক রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু আজ একটি ভিন্ন স্বাদের ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করব, যা রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবার জন্য এখানে দুটো ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপর বটি দিয়ে ফুলকপির ফুলগুলোকে খুব একটা ছোটও না আর খুব একটা বড়ও না, ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর পেছনে ডাঁটি অংশটা অনেকটা বাদ দিয়ে দিয়েছি। এরপর ফুলকপির ফুলগুলোকে ভাপিয়ে নেব। ফুলকপির ফুলগুলোকে ভাপিয়ে নেবার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে জলটা এখানে ফুটিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। সমস্ত ফুলকপির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এখানে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেব। এখানে কিন্তু ফুলকপির টুকরোগুলো আমি একদমই সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। 2 মিনিট ধরে ফুলকপির টুকরোগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। এখানে ফুলকপির টুকরোগুলো ভাপানো হয়ে গেছে। এইবার গরম জল থেকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত ফুলকপির টুকরোগুলো গরম জল থেকে তুলে তারপর জলটা খুব ভালো মতো ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে দেখুন ফুলকপির টুকরোগুলো ঠিক এইরকম ভাবে ভাপাতে হবে যে খুব একটা শক্তও থাকবে না আর খুব একটা নরমও হয়ে যাবে না। এবার ফুলকপির টুকরোগুলো ম্যারিনেট করে নেব। সমস্ত ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আমি এই টেবিল চামচের মাপেই ময়দাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার। একই টেবিল চামচের মাপটা করে আমি কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ ময়দাতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনও না, ঠিক এইরকম ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা একটু সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এরপর এতে ভাপিয়ে নেওয়া সমস্ত ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়া সমস্ত ফুলকপির টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার তেলে ভেজে নেব। ব্যাটারে ডুবিয়ে রাখা সমস্ত ফুলকপির টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার একে একে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের সমস্ত ফুলকপির টুকরোগুলো আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। প্রথম ব্যাচের ফুলকপির টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখানে ফুলকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব।
দ্বিতীয় ব্যাচের ফুলকপির টুকরোগুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা ফুলকপির টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপির টুকরোগুলো বাটিতে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে রাখার পর সবটা তেল আমি একটা পাত্রে ঢেলে রেখেছি আর এতে রেখে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডার। এবার খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সসগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এতে গুলে রাখা কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুলে রাখা কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সসে যেহেতু নুনের পরিমাণটা একটুখানি থাকে, ওই জন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। লবণটা দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। সমস্ত ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এর উপর ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ স্প্রিং অনিয়ন। এবার খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবার একদমই ফাইনালি গরম গরম ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা অথবা চাইনিজ ফ্রাইড রাইসের সাথে এটি খুবই ভালো লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।